আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। দুপুরে কিন্তু রান্না করা হয়নি, দুপুরে গ্যাসটা কম থাকে তো রাতে রান্না করে আসছি। আর দুপুরেও রান্না করেছিলাম দেরিতে, তো এটা ভিডিও করা হয়নি। তো আজকে আমি রাতে কী রান্না করবো তো আপনার সাথে শেয়ার করছি। এখানে যে সবজি কেটে নিয়েছি, এখানে গাজর, ফুলকপি, আলু, সিম, পেঁয়াজের কুলি, তো এগুলো ভাজি করে নেব। আর এখানে সিম, আলু, কপি দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করব। তো এখানে সব কিছু রেডি করে নিয়েছি, এখন মাছটা ভেজে নিত। তো চুলায় কড়াইটা বসাই দিয়ে নিয়েছি, তো মাছগুলো ভেজে নেব। আপনি আজকে থেকে শুরু করতে পারেন। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি আল্লাহর উপর ভরসা করে, আপনি যদি 2 রাকাত নামাজে নরমালি 3 মিনিট 3.5-4 মিনিট ব্যয় করেন, আজ থেকে আপনি চেষ্টা করেন 2 রাকাত নামাজে কমপক্ষে 5 থেকে 7 মিনিট ব্যয় করার, আর 4 রাকাত নামাজে 10 থেকে 12-13 মিনিট ব্যয় করার। আপনি যদি রুকুতে তাসবিহ বলতেই থাকেন, খুব ধীরে ধীরে বলেন, মহব্বতের সাথে বলেন, রুকু থেকে দাঁড়িয়ে আরো একটু রুকুতে যে পরিমাণ সময় দিয়েছেন সে পরিমাণ সময় দেন। এবার প্রত্যেকটা রোকনকে যদি আপনি খুব ধীরে সুস্থে করেন, আমার বিশ্বাস আপনি ইবাদতের স্বাদ, তৃপ্তি। মাছগুলো ভেজে নিয়েছি, আর এখানে যে ফিচারটা নিয়ে নিয়েছি ইলিশ মাছের, তো এটা ভর্তা বানাবো। পেঁয়াজ রসুন ভেজে নিয়েছি আর শুকনো মরিচ। আর এখানে আমি সবজি ভাজিটা বসাই দিয়ে দিয়েছি। এই সবজিটা আমি তেলে ভাজি করে নেব। ভাজিটা করে নিলাম, আর এখানে ইলিশ মাছের লেজটা ভর্তা বানিয়ে নিলাম। মাছটা ভেজে নিয়েছি, আর এখন কপিগুলো আমি একটু ধুয়ে নিচ্ছি তরকারির জন্য। তো এখানে সবগুলো মশলা রেডি করে নিয়েছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া। তো জিরাটা কিন্তু আমি একটু বাটাও দিয়ে দেবো পেঁয়াজ রসুনের সাথে। জিরা পেঁয়াজ রসুন বাটা, আর স্বাদ মতো লবণটাও দিয়ে দিয়েছি। তো এখন মশলাটা ভালোভাবে কষাই নেব। তো মশলাটা কষাই তরকারিটা বসাই দিয়ে দিলাম। এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি, ইলিশ মাছ। তো রান্নাটা শেষ, এখানে ভর্তা বানিয়ে নিচ্ছি, আর একটু মাছ ভাজা রেখে দিয়েছি। এখানে ভাজিটা হয়ে গেছে, আর ডিমের তরকারি আছে, আর এই তো ইলিশ মাছের তরকারিটা হয়ে গেছে। গ্যাস কিন্তু কম না কম, গ্যাসটা ভেঙে গেছে সব কিছু। তো তরকারিটা হয়ে গেছে, রান্নাটা শেষ। তো ভাত রান্না করে নিয়েছি, আমার রান্নায় যেহেতু শেষ, পরবর্তী কিছু বললে আপনার সাথে শেয়ার করবো।